বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখলা সবাইকে আমার সালাম। আজকে আমি মাংসের সেল লাগাইছি, দোকান বসাইছি বুঝছেন? কারা কারা কিনবা কমেন্ট করে জানাইবা বুঝছেন? আমি বড় দোকান বসাইছি মাংসের। টেবিলও সুন্দর করে সাজায় একবারে দোকানের মতন নাকি কাইট্টা কুইট্টা। জানি না আসলে না মাংস আমরা গেছিলাম কি রংপুরে আগে ১ সপ্তাহ আগে একটা বেরি মানে বুকিং দিছিলাম কইছিলাম যাইমু একবারে লগে লগে রংপুর গিয়ে একটা বেরি চয়েস কইরা মাংস আনিলাম। কারণ সবথেকে মাংস আনলে নানি মাংসটা পিছলা পিছলা থাকি যায় আর খাইতে পারি না মানে আস্তে একটা বেরিয়ে আনলা আপনি মাংসটা কোন দিন আনে তারা জবা দিয়া আর আপনি জানলেন না হালালভাবে কাটলো না হারামভাবে কাটলো তো মেশিনে কাটলো না মেসাপ দিয়ে কাটলো এটা আপনার জানা যায় না। আর সবার আগে মাংসটা পিছলা থাকে। তাই আমি আস্তে একটা গিয়ে আমি আমার হাজব্যান্ডের হলিডে চলটাতে গেছিলাম গিয়ে রংপুরে গিয়ে একটা বেরি চয়েস করছি আস্তে একটা বেরি ওই দেখো একবারে মেসাবরেট আলাদা করে মেসাবরেট 20 পাউন্ড দিয়া মানে কাটান লাগে আপনি মেসাবল এখান থেকে দিলে বুকিং দিলে মেসাবরে অ্যাপয়েন্টমেন্ট করা লাগে। তো মেসাবরে আর কি আলাদাভাবে 20 পাউন্ড দিলে মানে হালালভাবে কাইটা দিব যেলে আমরা কোরবানি দিই। একবারে দেখলাম মাংসটা যে ফ্রেশ লাগে যে গরুর মাংসের মতন। আর আমরা যদি সব থেকে মাংস আনি না নিয়ে একবারে ফিসলা ফিসলা থাকে আমি ওই দেখো চাপ আছে কলিজা গুড়াইছে এদেশে মগজ দেন না ঠ্যাং দেন না পা গরুর লেগ আর এই গরুর মাংসের মতনই জানি না আমি ফইলা ফইলায় যাই খাইছি খাইতাম না খালি মনে হইতাম না কিন্তু গরুর মাংসের মতন আস্তা বড় না নিতে আসি। আর একবারে 300 পাউন্ডের মতন গেছে গিয়ে মেসাবিরে 20 পাউন্ডে কাটার মাঝে কাটার সহ 300 পাউন্ড গেছে। এই দেশে আমি মানে আমার ননে বিরক্ত হচ্ছে সব থেকে মাংস আনা জানি মানে গত মাসে আমি আধা খান বেরিয়ে আনছি আস্তে একটা বড় লজ আমার হাজব্যান্ডে গিয়ে কোল্ড রুমও গিয়ে চয়েস করছে। আর তারা সফা কাইটটা দিছে আমি সফের নাম কইতাম না কারণ চাইনা কেউ বিজনেসের লস হইতো। সফা কাইটটা দিছে মানে সব থেকে বাড়ানোর মাঝে মানে দেখা যায় 5-6 কেজির মাংস ছোটো ছোটো 2টা মশা আমার হাজব্যান্ডকে এত বড় একটা বেরিয়ে দিলাম এত পুরো মশা খানে আবার কয় না আমি যাইম কি না যাইবা কাম নাই কয় না আমি একবার জিকাইতাম না এমনি একটা মনে বুলে খাইছি বা রাখি দিছে ফালে আইছি আমি গিয়ে ঘুরান দিয়ে আইছে না তারা মানে কোনটা মাত্রা না মানে যে বা তোমার মশা রাখা গেছে তারাও যে কাটছুন না নি তারা ফাঁকি দিয়ে মাংসটা রাখি দিছেন সবের মাঝে 2 নাম্বারই করে জানেন আপনার কাটার মাঝে আপনার একটু চোখটা হিরাইবেন না মানে চোখটা ফিরাইব অন্যবাইদি মাত্র থাকি যাবেন আমরা মাংস কাটার মাঝে অন্যবাইদি মাছ মুছ দেখলাম কিন্তু মাংস রাখি দিছে গড়াইয়া মানে 6 মশা বা 7 মশা হয়েছে। নর্মালি যদি আধা খান বেরি মাংস আনুন বা এই যে আমরা এখন এখানে মাংস আনছি বাক্কা মশা হয়ে গেছে গিয়ে মানে আধা খান বেরিয়ে আনলো যদি আপনি কমপক্ষে তো 10-12-15টা 16টা মশা হইতো না একবারে 6টা-7টা মাছ হয়েছে তাই এলা আর পিছলা মাংস কোন দিনের থাকে তারা কয় ফ্রেশ কিন্তু পিছলা পিছলা থাকে মাংস ওলা মানুষেরা ঠগাই দেশ আমি বুঝি না মানুষেরা যে ঠগাইয়া তারা বিজনেস করে এটা তো হালালভাবে খায় না হারামভাবে খায় এটা তো বুঝিনি কাস্টমার মানুষে কয় কাস্টমারদের ঠগাইয়া খাওয়াটা ঠিক নেই তো এই দেশে ওটাই শুরু হয় মাংস আপনি দেখবেন আপনি চয়েস করবেন ভালো একটা বেরি আর পুরানা মাংস মিলিয়ে দিলেই বা পুরানা মাংস দিলেই বা নতুনটা রাখি দিব কিন্তু আপনি গড়াইয়া দেখবেন এই মাংস পিছলা পিছলা মানে কালা কেমন ফসা মানে ব্লাড একবারে কয়দিনে ওলা অবস্থায় ওটা করে একজনের মাংস আরেকজনের দিলে পুরানো একদিনেরটা আরেকদিনে দিলে কিন্তু এইটা সফর করে কিন্তু মানুষ যদি খেয়াল করেও দেখো আমরা কত সুন্দর করে মাংস আনছি লাল একবারে টকটকা ফ্রেশ লাগে কিন্তু সব থেকে আনলে লাগে না কিন্তু ফইলে দেখবেন তারা কাটে ওলা ফ্রেশ কিন্তু পরে দেখবেন গড়াইন না মাংসটা অন্যরকম আর আমার প্রত্যেকটা খাইতেই পারে না পিছলা পিছলা তো এই ভিডিও কইছে আর সব থেকে মাংস আনতাম না গিয়া রংপুরের থেকে মাংস একবার আস্তে একটা বেরি দেখে চয়েস করে জবা দিয়ে আনিলাম নিজের চোখের সামনে হালালভাবে এটা তো আপনি দেখলেনও না সব হালাল না হারাম কারণ তারা কয় আর কি হালাল কিন্তু আপনি তো দেখলেন না মেসাপ দিয়ে দিছেন না মেশিন দিয়ে দিছেন তো আমার নিজের চোখে নিজে দেখে আনছি কত সুন্দর হয়েছে না নিয়ে ওদেরকে মশা করে লিখেছি আমি ডিপও রাখি তুমি আমার বড় 2টা বড় বড় ডিপ আছে 4টা ফ্রিজার আমার ঘরে বুঝছেন এতে ওই প্যাকেট করে দিচ্ছি আমরা আমার ঘরে আবার এই ওলা প্যাকেট করছি বিকজ একদিনই মাংস রান্না খাওয়াই জায়গায় ফ্রেশ মাংস